আজ একটি কঠিন বাস্তব বলছি। আমরা আমাদের ভাই বোনদের ছোট থেকেই অনেক আদর করি, অনেক আদর করে লালন পালন করে বড় করে তুলি। অনেক সময় মুখের তাপ পর্যন্ত খাওয়াই, কোলে রাখি, বুকে নেই, পিঠে নেই, গাড়ে নেই, এতটা আদর করে বড় করে তুলি। অথচ এক সময় তারা হয়তোবা আমাদের ধন সম্পদ নিয়ে অথবা আমাদের মধ্যে কেউ একটু ধন সম্পদের দিক দিয়ে বড় হলে দেখা যায় যে তাদের মাঝে শত্রুতা সৃষ্টি হয় এবং একে অপরে হিংসা করে, এবং এই হিংসার জন্যই দেখা যায় এক সময় মারামারি করে এবং মৃত্যু পর্যন্ত হয়। আবার আমাদের সন্তানের দিকে আসি, আমাদের সন্তানেরাও একই অবস্থা, যে আমরা অনেক কষ্টে তাদের লালন পালন করি, বা আমাদের বাবা মারাও অনেক কষ্ট করে আমাদের লালন পালন করে, এবং এতটাই ভালোবাসা হয় যে তাদের জন্য বাবা মা জীবন পর্যন্ত দেয়, বা আমাদের জন্য যে কোনো মুহূর্তে তারা জীবন দিতেও প্রস্তুত থাকে। অথচ এই সন্তানেরাই এক সময় বাবা মাকে ফেলে অনেক দূরে চলে যায়। এমনকি আমার দেখা মতেও এরকম হয়েছে যে আমি নিজ চোখে দেখেছি যে অনেক সন্তান বাবা মাকে মারধর করে, এবং আপনারা অনেকে জানেন যে অনেক কুসন্তান আছে যারা বাবা মাকে একবারে মেরে পর্যন্ত ফেলে, খুন করে ফেলে। আবার দেখা যায় অনেক সন্তানই আছে যে যাদেরকে যে অনেক বাবা মা এতটাই ভালোবাসছে এবং ছোট থেকেই তাদের সকল চাহিদা পূরণ করছে, এমনকি প্রয়োজনের তুলনায় তারা বেশি কিছু তাদেরকে দিয়ে ফেলেছে, এবং অর্থের দিক দিয়ে তাদেরকে অনেক কিছু চাওয়ার চেয়ে বেশি তারা দিয়ে ফেলেছে। এক সময় দেখা যায় যে তারা বড় হয়ে ওই পরিমাণ তাদের চাহিদা পূরণ করতে পারে না, এবং বাবা মাও তাদের চাহিদা পূরণ করতে পারে না, এবং তারা সেই পরিমাণ টাকা পয়সা দিতে পারে না। তখন এইসব সন্তানেরা কুসন্তান হয়ে যায়, এবং তারা টাকা পয়সার জন্য অন্যদেরকে খুন করে ফেলে, এমনকি বাবা মাকেও খুন করে ফেলে। তাই আমাদের এমনভাবে সন্তানদের লালন পালন করতে হবে যেন আমরা শাসনের সময় 100%